নাম ছাড়া বৃথাই জীবন। আমাদের মুনি ঋষিগণ বলছেন যে কামনা বাসনা ভালো লাগে, কিন্তু আসলে সেটা একটা রোগ। কি আশ্চর্য ব্যাপার না? মুনি ঋষিদের কথা ওই জন্য আমরা বুঝতে পারি না। যেহেতু মুনি ঋষিদের হৃদয়ে কামনা বাসনা নেই, সেই জন্য তারা অন্যের হৃদয়ে কামনা বাসনা দেখলে তাদের কষ্ট হয়। যেমন যার চুলকানি নেই, অন্যের চুলকানি দেখলে তার কষ্ট হয়। তাই মুনি ঋষিরা যখন দেখেন এই লোকটার হৃদয়ে কামনা বাসনা ভর্তি, ও রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ ও জানে না ওটা রোগ। আমার একতলা বাড়ি দুতলা হোক, এটা কে না চায় মশাই? আমার হাতে একটা সোনার আংটি আছে, দুখানা সোনার আংটি হোক, কে না চায়? সবাই চায়। তাহলে কামনা বাসনাটা আমাদের সকলেরই ভালো লাগে। যেমন চুলকাতে আমাদের অনেকেরই ভালো লাগে, সেই রকম কামনা বাসনাটা হচ্ছে আসলে রোগ, কিন্তু আমাদের সেটা ভালো লাগে। মুনি ঋষিদের ভালো লাগে না, তাই তারা সাবধান করছেন এবং বলছেন যে ভগবানের লীলা যদি তোমরা বারবার শোনো, তাহলে হৃদয়ের ওই দুরারোগ্য ব্যাধি স্বরূপ কামনা বাসনা তোমাদের আস্তে আস্তে দূরীভূত হবে। কামম হৃদরোগম আশু, কামনা বাসনা হচ্ছে হৃদয়ের রোগ। আসল হার্টের অসুখ কিন্তু হৃদয়ের রোগ নয়। মুনি ঋষিগণ বলছেন যে হার্টের অসুখ তো অপারেশন করলে সেরে যাবে, ওষুধ খেলে সেরে যাবে, অনেক ওষুধ আছে হার্টের রোগের। কিন্তু কামনা বাসনা সারতে গেলে কোন ওষুধ আপনি দোকানে পাবেন? ওষুধের দোকানে গিয়ে বলবেন তো আমার একতলা বাড়ি দুতলা হবার খুব ইচ্ছা, এমন একটা ওষুধ দাও তো যাতে দুতলা বাড়ি না হোক আমি চাই। দিতে পারবে দোকানদার? দিতে পারবে না। কাজে কামনা বাসনাটা আমার যে ব্যাধি, সেটা আমার মনেই হয় না, ওটা আমার কাছে সুখকর মনে হয়। তাই মুনি ঋষিরা বলছেন ওই ব্যাধি যেটা তোমার কাছে সুখকর মনে হচ্ছে, এই কীর্তনের এমন একটা সুফল যে শুনতে শুনতে তোমার আস্তে আস্তে সেই ব্যাধি কিন্তু কখন চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তাই একটা লাভ একটা ক্ষতি। লাভ হচ্ছে কি ভগবানের চরণে পরাভক্তি পাবে, আর ক্ষতিটা হচ্ছে যে তুমি যে রোগ পুষে রেখেছো হৃদয়ে কামনা বাসনা রূপী, ওই রোগটা দূরে যাবে। মানে প্রকারান্তরে দেখা গেল যে এখানে ক্ষতিটাও লাভ। আমার রোগ যদি দূর হয়ে যায় কীর্তন শুনতে গিয়ে, যেটাকে আমার রোগ বলে মনেই হচ্ছে না, আমার সঙ্গে থাকছে কামনা বাসনা রূপী রোগ, সেই রোগ যদি দূর হয়ে যায় তাহলে কার না ভালো লাগবে, কার না মঙ্গল হবে। তাই ভগবানের এই লীলার সুফল এইটাই। এটা আগে বলে রাখলাম, কারণ পরে এগুলো বিশ্লেষণ করার সময় সুযোগ হয় না। রাসলীলা যে আমরা শুনি তার ফলটা কি? ফলটা হচ্ছে ভগবানের চরণে পরাভক্তি লাভ এবং কামনা বাসনা রূপী যে হৃদয়ের রোগ, সেই রোগটা দূরীভূত হয়। তাই শ্লোকটা আরেকবার বলি, বিক্রীড়িতং ব্রজমধুভিরিদং চ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিতোऽনুশৃণুয়াদ অথ বর্ণয়েদ ইয়ঃ ভক্তিং পরাং ভগবতি প্রতিলভ্য কামম হৃদরোগম আশু অপহিনোতি অচিরেণ ধীরঃ। যিনি রাসলীলা করেছেন বৃন্দাবনে, তিনিই তো আজকে আমাদের গৌর হরিরূপে নবদ্বীপে হরিনামের খেলা করছেন। মহাপ্রভু বলছেন আমার বৃন্দাবনে যমুনা ছিল, নবদ্বীপে যমুনা কই? ওই তো যমুনা, গঙ্গার জলের সঙ্গেই তো যমুনার জল মিশে আছে। তাহলে গঙ্গাই কি যমুনা নয়? দুইয়ের মধ্যে যদি এক মিশে থাকে, তাহলে দুইয়ের মধ্যেই তো এক আছে, এক আলাদা কোথায় খুঁজে বেড়াবো? প্রয়াগে যমুনার সব জল গঙ্গায় এসে মিশছে। বৃন্দাবনে যে যমুনা, দিল্লিতে যে যমুনা, সেই যমুনা প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে যমুনার যে জল, সেই জল তো গঙ্গাতেই মিশে আছে। কাজে গঙ্গাই তো আমার যমুনা। বলে এই তো সেই যমুনা। যমুনা 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 ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা
এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী ওজার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি ওজার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি ওজার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি ওজার রূপের হাটে বিমল তটে বিকাত নীলকান্ত মণি যমুনায় ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী তুমি যদি সেই যমুনা হও তাহলে নুপুরের ধ্বনি শুনছি না কেন? না শুনি নপুর ধ্বনি না শুনি না শুনি নপুর ধ্বনি না শুনি কিনকিনি না শুনি নপুর ধ্বনি না শুনি কিনকিনি না শুনি নপুর 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 জন জন রন জন রন জন রন জন রন জন রন জন রন জন 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 না শুনি পুর ধ্বনি না শুনি কিঙ্কিনি ওই মধুর হাসি যমুনা মধুর হাসি মধুর বাঁশি মধুর হাসি মধুর বাঁশি হাসি মধুর বাঁশি কেন আর কেন আর কেন আর নাহি শুনি ওই মধুর হাসি মধুর বাঁশি আর নাহি শুনি ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী গঙ্গাকে দেখে মহাপ্রভু বললেন এই তো আমার সেই যমুনা। কিন্তু ফুলের বাগানে তো হয়েছিল রাসলীলা। পদাবলিতে বলেছে না, ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। তাহলে সেই ফুলের বাগান কই? আরো দুপা যখন এগিয়ে চললেন মহাপ্রভু, গঙ্গার ধারে থোকায় থোকায় ফুল ফুটে আছে দেখে বলছেন এই তো ফুল বন দেখি ও ফুল বন দেখি দেখি ফুলবন দেখি বৃন্দাবনের বৃন্দাবনের ওই ফুল বন দেখি ফুল বন দেখি বৃন্দাবনে
বৃন্দাবনের সমান। সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। বলি হেরি গোরা ফুলবন, বলে এই তো সেই বৃন্দাবন। আজ হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। হেরি গোরা ফুলবন হলো পূর্ব লীলায় উদ্দীপন। হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন। বলে এই তো সেই বৃন্দাবন, ওই ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের সমান। আমার গোপীগণ কোথায়? যমুনা পেলাম, সেই নিভৃত নিকুঞ্জ বন ফুলবন পেলাম, কিন্তু যাদের সঙ্গে আমার লীলা খেলা, রাসলীলা, সেই গোপীগণ কোথায়? হঠাৎ মহাপ্রভু এক একজন ভক্তের দিকে যখনই নয়ন দিচ্ছেন, অমনি তার ভিতরে সেই গোপী ভাবটি দর্শন করছেন। যখনই নরহরি সরকারের দিকে দেখছেন, এই তো আমার সেই বৃন্দাবনের গোপী, এই তো আমার সেই মধুমতি। মধুমতি, এসো এসো মধুমতি, আমার কাছে এসো। নরহরি সরকারকে যখনই দেখছেন, আর নরহরি সরকার নয়, মধুমতি চিন্তা করছেন। যখন যে ভক্তকে দেখছেন, তার গোপী স্বরূপটি মহাপ্রভু দেখতে পাচ্ছেন। সহচর গণ ভাবনিধি প্রভু রামা, বলে এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে। এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে। বৃন্দাবনে ছিল যারা, বাবা, এরাই তো তারা রে। ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। বৃন্দাবনে ছিল শ্রীধাম নবদ্বীপে এলো। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা। বলে এরাই তো তারা রে, ওই সহচর গণব্রজ, সহচর গণব্রজ গোপী। গণব্রজ গোপী অনুমা। একটা জিনিস আমার কাছে পরিষ্কার হচ্ছে না, আপনারও কেমন লাগছে? একটা জিনিস বলুন তো, ওই দেখুন মহাপ্রভু, মহাপ্রভুর সঙ্গে যারা নাচছেন তারা সবাই পুরুষ মানুষ। নিত্যানন্দ, অদ্বৈত
অদ্বৈত, শ্রীবাস, গদাধর, হরিদাস, নরহরি। তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা নাচছেন সবাই পুরুষ, নেই মহিলা নেই। আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নেচেছিলেন তারা সবাই গোপী। তাহলে কি করে আমরা বলছি এরাই তো তারা রে? বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা। আরে বাবা, কৃষ্ণের সঙ্গে যারা নেচেছে তারা নারী, আর মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে তারা পুরুষ। এরাই তো তারা, কি করে হলো? এইখানে পদকর্তায় এক পাশে দাঁড়ায় করজোড়ে বলছেন, মহাপ্রভুর সঙ্গে যারা পুরুষ রূপে রয়েছে তাদের নয়ন পানে চেয়ে দেখো, তাদের নয়ন পানে নয়ন দিলেই দেখতে পাবে এরা সেই ব্রজগোপী। কেন জানো? বৃন্দাবনের গোপী যারা, তাদের মনে মনে সর্বদাই ব্যথা ছিল, আক্ষেপ ছিল, আমরা যদি পুরুষ হতাম কৃষ্ণের সঙ্গে গোষ্ঠ লীলায় সারাদিন খেলা করতাম, কিন্তু নারী হয়েছি বলে যখন তখন ঘর ছেড়ে যেতে পারি না। তাই আগামী জন্মে আবার যদি কৃষ্ণের সঙ্গে আমাদের জন্ম হয়, তখন যেন পুরুষের দেহ পাই, যখন তখন ঘর ছেড়ে হা গৌর বলে বেরিয়ে যেতে পারব। শুনো হে নাগর বড়, ও হে মুরলীধর, নিবেদন করি রাঙা পায়, তুমি আমাদের অন্তরের নিবেদন শোনো। হে নাগর বড় কৃষ্ণ ন সুন্দর, তুমি আমার মণি নও, মানিক নও, যে হিয়ার মাঝারে রও, ফুল নও যে গাঁথিয়া রাখি কেশে, আমাদেরকে নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি যদি মণিমাণিক্য হতে কৃষ্ণচন্দ্র, তাহলে আমাদের হারের পদক করে বুকে ঝুলিয়ে রাখতাম। আর তুমি যদি ফুল হতে, আমাদের খোঁপায় গুজে রাখতাম। তুমি মণিমাণিক্যও নাও, ফুলও নাও, সবসময় কাছে রাখবো কি করে? আর আমাদেরকে নারী না করে বিধাতা যদি পুরুষ করে দিত, তাহলে তোমাকে হৃদয়ে ধরে যখন খুশি যেখানে খুশি পথে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। এই যে মনের দুঃখ ব্রজগোপী, সেই মনের দুঃখ দূর হয়ে গেল কলিযুগে। সমস্ত গোপী কলিযুগে পুরুষ রূপে এসেছে, সেই সমস্ত গোপী কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্ষদ রূপে। যারা নারী দেহ ধরেছিল বৃন্দাবনে, তারা পুরুষ দেহ ধরে কলিযুগে এসেছে। ওই যে রূপ গোস্বামী, ওই যে সনাতন গোস্বামী, ওরা সবাই গোপী। তাই যখনই বৈরাগ্য উদয় হয়েছে, হা গৌর তোমার হলাম বলে গৃহত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে। তাই পদকর্তা এক পাশে দাঁড়ায় বলছে, এরা সেই বৃন্দাবনের গোপী কিনা, এনাদের নয়ন পানে চেয়ে দেখো। বাবা বলি এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ বলতে গেলেই এনাদের দুই নয়নে প্রেম ধারা বইবে কেন গো? দুই নয়নে প্রেম ধারা বইবে কেন
এদের কৃষ্ণ বলতে বহে ধারা, নয়ন ধারায় পড়লো ধরা। কৃষ্ণ বলতে বহে ধারা, এরা নয়ন ধারায় পড়লো ধরা। কৃষ্ণ বলতে বহে ধারা, 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 বলি এরা তো তারা রে। কীর্তনের দলে নানান বয়সের লোক থাকে। এই যে আমাদের কীর্তনের দল, যে ছেলেটি খোল বাজাচ্ছে তার বয়স অল্প, এখনো বিয়ে হয়নি। তার পাশে যে ছেলেটি খোল করতাল বাজাচ্ছে তারও বয়স অল্প, এখনো বিয়ে হয়নি। আর বাকি সবার বিয়ে হয়ে গেছে, তাই তো? তাহলে এই যে অল্প বয়সের ছেলেও খোল করতাল বাজাচ্ছে, আর আপনার বয়স কত হলো? দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন বলছে 70। তাহলে 70 বছর ওনার বয়স হয়ে গেছে, আর এদিকে সব ছোট ছোট ছেলে। কীর্তনে যদি নাচার সময় আসে তাহলে বেশি বয়সের লোক নাচবে না অল্প বয়সের লোক বেশি নাচবে? কে নাচবে বেশি? যার অল্প বয়স তারই বেশি নাচার কথা। কিন্তু মহাপ্রভুর দলে হয়েছে উল্টো। মহাপ্রভুর দলে যার বয়স সব থেকে বেশি সে সব থেকে বেশি নাচছে। তার নাম কি? তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুর থেকেও 52 বছরের বড়। তাহলে মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত, সে আজকে সব থেকে বেশি নাচছে। উমা, ব্যাপারটা কি একটু জানার চেষ্টা করি। দেখো, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে। জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে, ওই নাচে রে আমার অদ্বৈত নাচে রে। জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে। এত নাচছেন কেন? কি আনন্দ? কি রাসের রস পেয়েছেন? আমি পেয়েছি পেয়েছি বলেই অদ্বৈত নাচে। আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে। আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। কি পেয়েছেন? বলে আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আমি দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। উনি দাপরে যা চেয়েছিলেন কলিযুগে এসে পেলেন। কি চেয়েছিলেন অদ্বৈত দাপর যুগে? এই অদ্বৈত দাপর যুগে হচ্ছে দেবাদিদেব মহাদেব। রাসলীলায় পুরুষের প্রবেশ নিষেধ ছিল। এবার দেবাদিদেব মনে মনে ভাবছেন, কি এমন লীলা আমাকে গিয়ে দেখতে হবে। আমি এত কিছু জানি, আর শ্রীকৃষ্ণের রাসলীলার রসটা আমি জানবো না? তাই গোপীগণ যখন সমবেত হয়েছেন, দেবাদিদেব মহাদেব তখন গোপী পোশাক পরে একটা ওড়না মাথায় দিয়ে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছেন অমনি রাস চক্র বন্ধ হয়ে গেল। গোপী মণ্ডলীর মধ্যে কোনো পুরুষ মানুষ প্রবেশ করলেই রাস বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার, রাসচক্র বন্ধ হয়ে গেল কেন? দেখি তো এখানে কোনো পুরুষ আছে কিনা। 6047 গাড়িটা একটু সরিয়ে নিন, অন্য গাড়িগুলো বেরোতে পারছে না। যার গাড়ি আছে দয়া করে একটু 6047 অনুগ্রহ করে সরিয়ে নিয়ে আমাদের সাথে সহায়তা করুন, ধন্যবাদ। জয় নিতাই। দেখি পুরুষ মানুষ কোথায় আছে, এদিক দিয়ে শুরু করি। দেখি মুখটা দেখি তোমার, বাহ, মিষ্টি মুখ, গোপী। তোমাকেও তো গোপীর মতো দেখতে। তোমার একটু বয়স হয়েছে, তবু গোপীর মতো নিতে। সবই তো গোপী দেখছি, কিন্তু এত লম্বা গোপী কোত্থেকে? মাথায় আবার ঘোমটা, আবার কোমরের কাছে দেখা যাচ্ছে একটা সাপ ফোঁস করছে। এই সাপ নিয়ে কম গোপী এলো রে বাবা। তুমি কে গো? তোমার? আমি শ্বেত গোপী গো। শ্বেত গোপী মানে গায়ে সাদা সাদা ছাই মেখেছে তো ফর্সা হওয়ার জন্য। শ্বেত গোপী, দেখি তোমার ঘোমটা একটু সরাও তো, আমি দেখি তোমাকে।
দেখি এ কি আবার পিছিয়ে যাচ্ছে কেন? তাহলে তো নিশ্চয়ই ব্যাপার কিছু আছে। দেখি এই সাপটাকে সামলাও। দেখি মহাদেব, তুমি এখানে কেন এসেছো? মহাদেব, হিতায় গৌর হরি বল। তুমি গোপী হতে পারোনি বলে গোপীর পোশাক পরে এসেছো? হে দেবাদিদেব মহাদেব, তুমি তো জানো না অবজানন্তি মাং মূঢ়া মানসিং পরমাত্মাশ্রিতং পরম ভাবমজানন্তো মম ভূত মহেশ্বর। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। সাধারণ মানুষের মতো তুমি আমার রাসলীলাকে সন্দেহ করে গোপী না হতে পেরে গোপীর পোশাক পরে এসেছো। তুমি অসম্মান। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। ও হে ভগবান, ক্ষমা করো হে কৃষ্ণচন্দ্র। যুগে যুগে আমি ভগবানের অনেক লীলা দেখেছি। আমার ইচ্ছা ছিল রাসলীলাও আমি দর্শন করব। গোপী হওয়ার ক্ষমা তো আমার নেই, তাই গোপী ভাব নিতে না পেরে গোপীর সাজ নিয়ে এসেছি। ক্ষমা করো। দেবতা হয়ে নরকুলে আমি জন্মগ্রহণ করব, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে রাস রসে আমি বঞ্চিত হলাম দাপর যুগে, সেই রাস রস আমি যেন কলি যুগে লাভ করতে পারি। তাই হবে ভোলানাথ, আগামী কলি যুগে তুমি হবে অদ্বৈত আচার্য, আর আমি হব চৈতন্য মহাপ্রভু। যেদিনকে আমি শিবাসঙ্গনে রাস রস প্রকাশ করব, সাধারণ মানুষের রাস রস পাবে। সবার আগে আমার সামনে থেকে তুমি পাবে সেই রাসের রস, আর তোমার কৃপায় হতভাগ্য কলিজীব রাস রসে অভিসিঞ্চিত হবে। অদ্বৈত নাচবে না? আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি। তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আমি তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। তাই সহচর গণগোপী করে অনুমান। কিন্তু বৃন্দাবনে যখন রাসলীলা হয়েছিল বাঁশি বেজেছিল। কলিযুগে আমার বাঁশি কই? যেই না মধুর মৃদঙ্গের দিকে নয়ন পড়েছে প্রভুর আমার, অমনি বলছেন এই তো আমার সেই মধুর মুরলী। যেমন বৃন্দাবনে রাসলীলা শুরু হবার আগে বাঁশি বেজেছে, বাঁশির আকর্ষণে গোপীগণ ছুটে এসেছে, তেমনি কলিযুগে কীর্তন শুরু হবার আগে খোল বাজবে। খোল বাজনা ভক্তের কানে গেলেই সে আর ঘরে থাকতে পারবে না। হা নিতাই হা গৌর বলে কীর্তনের আসরে তারা ছুটে আসবে। এই তো সেই মধুর মৃদঙ্গ। খোল করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমে সুমেলো করিয়া। খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমে সুমেলো করিয়া। খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বাজে ধিক টান, খোল বাজে ধিক টান, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক। শত 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 ধিক। এত ধিক্কার কাকে দিচ্ছে? মায়েরা শোনো, এই খোল কিন্তু ধিক্কার দিচ্ছে। কাদেরকে দিচ্ছে জানো? ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। এবার গরমে খুব
গরম তো বাড়িতে সারাদিন ঘুম আসেনি, আর আত্মীয় স্বজন কীর্তন শুনতে এসেছে সারাদিন, মায়েরা খুব ব্যস্ত, রান্না টান্না করে আর ঘুম হয়নি। এবার যেই কীর্তনের আসরে এসেছে, প্রথম প্রথম বেশ মন দিয়ে কীর্তন শুনছে, তারপর আস্তে আস্তে কি করবো, বাড়িতে কত আত্মীয় স্বজন যদি সারাদিন ধরে রান্না করে দেবে, আমাদের ঘুমিয়ে আসবে কিছু না। বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, এতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। এই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে ঘুমাতে দেখিনি, পরে কি হবে জানি না। অনেকে ভাবছে আমরা তাহলে বেঁচে গেলাম, এখনো তো ঘুমাইনি। বলে বেঁচে যাওনি, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, 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 উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাহ, যত মায়েরা আছে সেইভাবে উলুধ্বনি হয়নি, হ্যাঁ যত মায়েরা এখানে আছে উলুধ্বনি সেইভাবে হয়নি। ওই মায়েরা সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। এইবার এই তো তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক।